সমাজে এমন মানুষ আছে আমরা আমাদের যাকাত ফরজ, আমরা যাকাতকে সুন্দরভাবে আদায় করি না। দুই চারটা শাড়ি লুঙ্গি এমন কিনি, বাইরের থেকে ওই লুঙ্গির উপরে সিল মেরে নিয়ে আসি, নিয়ে এসে আমরা যাকাত দিয়ে দিই। কি বলেন, হয় না এমন? যাকাত কখনো আদায় হবে না। আপনার সম্পদ থেকে হিসাব ব্যতীত 1 তোলা 1 টাকা সম্পদ যদি আপনার হিসাবের বাইরে আপনি দান করেন যাকাতের নামে, তাহলে যাকাত হবে না। আপনার টোটাল সম্পত্তিটাকে একটা হিসাবের খাতায় আপনাকে নিয়ে আসতে হবে। আপনার কতটুকু সম্পদ আছে, স্থাবর অস্থাবর কতটুকু টাকা পয়সা আছে, আপনাকে তা আদায় করতে হবে। একসাথে হিসাব করে আপনাকে সেই টাকা পরিমাণ, যদি 10,000 টাকা যাকাত আসে, আপনি ওই টাকা থেকে 10,000 টাকা আপনাকে যাকাত দিতে হবে। 1 টাকা কম দিলেও আপনার যাকাত আদায় হবে না। আপনার সম্পত্তি আছে, পুরো সম্পত্তির টাকা দিয়ে এরকম একটা মসজিদ, 4টা মসজিদ আপনি করে দিয়েছেন, তাও আপনার যাকাত আদায় হবে না। দান এটা আলাদা একটা জিনিস, যাকাত আলাদা একটা জিনিস, প্ল্যাটফর্ম বুঝতে হবে। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাই, আপনি এখান থেকে টিকিট কাটছেন, আমি যাবো পাঁচা, এরকম আপনাদের এখান থেকে রাবিয়া গাড়ি চলে, আর এরকম লালন শাহ চলে, টিকিট কাটছেন রাবিয়া গাড়ির, সামনে আসছে লালন, লালনে ওইটা বলছেন, ওইটা রাবিয়া গাড়ির টিকিট দেখাইলে লালন আপনাকে ছাড় দিবে না? দিবে কি? দিবে না। কেন ছাড় দেবে না? ও ভাই, টিকিট তো আমার না, এটা হচ্ছে অন্য কোম্পানির একটা টিকিট। এমনি ভাবে আপনার যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি থেকে যদি কোটি কোটি টাকা দান করেন, সেটা যদি যাকাত না হয়, এরকম মসজিদ 10টাও বানাইলে আপনার যাকাত আদায় হবে না। এবার আসেন আমরা কি দান করব না? না না, আপনি দান করবেন, তবে দানের জায়গায় দান, যাকাতের জায়গায় যাকাত। 2-4টা শাড়ি লুঙ্গি কিনে আলাইন করিয়া সেলফি উঠাইয়া যারা যাকাত দেয়, হাসরের মাঠে তাদেরকে ধরা হবে আর বলা হবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই যাকাতের শাড়ি লুঙ্গি চুরি, যেটা তুমি মানুষকে দেখানোর জন্য স্বয়ং তুমি দান করেছো। এবার আসেন, যাকাতের বিধান যখন সর্বপ্রথম চালু হচ্ছে কোথা থেকে, এই বিধানটা আমাদের সকলে জানা দরকার আছে না? আমাদের নবী বহু আগের নবী, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নামক কিতাব এরকম কি নাজিল করেছিলেন? বলেন না, তাওরাত কোন নবীর উপরে নাজিল হয়েছিল? তাওরাত কোন নবীর উপরে নাজিল হয়েছিল? বলতে পারেন না? আরে আফসোস মুসলমান, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর। কার উপর বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন তাওরাত কিতাব নাযিল হয়ে গেল, তাওরাত কিতাব নাযিল হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের কিছু লোক ছিল, তার মধ্যে একটা জনৈক লোক ছিল, যার নাম ছিল কানন। যার নাম কি ছিল? কানন। আপনি আমার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন না উনি। আপনারই তো একটা সূরা ফাতিহা পড়তেই আমাদের দাম 32টা ভেঙে যায়। এই কানন তাওরাতের হাফেজ ছিল। কি ছিল? তাওরাতের হাফেজ ছিল এই কানন। এই কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে মহব্বত করলেন, ভালোবাসলেন। দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মহব্বত করে ভালোবেসে অর্থ সম্পত্তি দেয়, একই সাথে কাননের যে সমস্ত বন্ধু বান্ধব ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম অর্থ সম্পত্তি দেয় নাই। না দেওয়ার কারণে কাননের সমস্ত বন্ধু বান্ধবরা আল্লাহ তাআলার কাছে এরকম কি একটা মনে মনে একটা চিন্তা করতেছে, হায় রে, আমাদেরকে মনে হয় আল্লাহ ভালোবাসে না, তার জন্য আমাদেরকে মনে হয় সম্পত্তি আল্লাহ দেয় না। কাননকে আল্লাহ এতটা ভালোবাসে যে কাননকে ভালোবাসার কারণে কাননকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত সম্পদের মালিক বানায়া দিয়েছে। এরকম চিন্তা করতেছে। চিন্তা করার পরে কাননের মনের ভিতরে এরকম কি চলে আসলো, তার দিলের ভিতরে চলে আসলো, মানুষ তো আমাদেরকে নিয়ে গর্ব করে না, আমার সম্পদ এত হবে, বাড়িতে হবে, 1 টাকাও কাউকে দেওয়া যাবে না। মনে রাখবেন, কৃপণতা করার একটা শেষ আছে। কিছু মানুষ এমন আছে, কৃপণ, এমন কৃপণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ মানুষদেরকে কখনো পছন্দ করেন না। যারা পরিবারের জন্য, নিজের জন্য স্বাচ্ছন্দ্য খরচ করে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ পছন্দ করে।
কৃপণ মানুষদেরকে আল্লাহ পছন্দ করে না। কৃপণ, এরা আল্লাহর দুশমন। কেন? এমন কৃপণ সমাজে আছে, এমন কৃপণ সমাজে আছে, টাকার অভাব নাই, কিন্তু তার বেশভূষা দেখলে মনে হবে সে একদম মনে হয় অজপাড়া থেকে একজন ফকির নির্বেশে এসে চলে আসলে। এমন মানুষ, পোশাক আশাক সবসময় পরাটা জরুরি বিষয় না, তবে কিছু কিছু সময় এমন আছে যে আপনাকে দেখলে মনে হবে না যেন আপনি কাঙ্গাল, এটা মিসকিন, আপনাকে মিসকিন যেন মনে না হয়। আপনি আপনার ওয়েট আপনাকে বজায় রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনাকে ভালো খাইতে হবে, ভালো করতে হবে, এটাও আল্লাহর বিধান। কিন্তু আপনি তা করেন না। যা 10 টাকা কামাই করছেন, 3 টাকা এরকম কি 9 টাকায় পকেটে করছেন, 1 টাকা দিয়ে পুরোটা আলু, পুরোটা বাহন এরকম কি কিনা নিজের পরিবারের জন্য আছেন, এমন মাছ কিনছেন যে মাছ নেওয়ার আগেই বাড়িতে গেলে শেষ। কি এরকমটা হয় না? এরকম বিপন্নতা যারা করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন না। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী আপনাকে খরচ করতে হবে। আমার আলোচনা বিষয় আমি ওইভাবে গেলে মূল কথা আমি হারিয়ে ফেলবো। তো আমার যে মূল বিষয় হয়েছে, কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদের মালিক বানায়া দিলেন। মালিক বানায়া দেওয়ার পরে হাদিসের কিতাবগুলোর ভিতরে আসছে কারণের অধীনে এরকম কি 70টা উট এরকম কি বরাদ্দ করা দেওয়া হয়েছে। কিছু কিছু যুবক দেওয়া হয়েছে তার গুনাহের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? 70টা। চিন্তা করে দেখেন কেমন সম্পদের মালিক সে। 70টা উট লাগতো এই কারণের সম্পদ বহন করার জন্য। দাস দাসের কোনো অভাব নাই। এরকম আমাদের সমাজের ভিতরে একটা জনসভা করলে লোক ভাড়া করে নিয়ে আসতো, কিন্তু কানুনের পক্ষে এমন লোক ছিল যে লোকগুলো ডাক দেওয়ার সাথে সাথে একটা জনসমুদ্রে পরিণত হয়ে যেত। ধনী মানুষের অভাব সমাজে বেশি, কি বলেন? বেশি না? মানুষগুলো যদি একটু ধনী হয়ে যায়, সম্পদ যদি একটু বেড়ে যায়, সম্পদের অভাবে গরিবকে মাটি মেরে বানায় যায়। গরিবকে গরিব এরকম কি ইতিহাস মনে করে, গরিবকে কোনো পাত্তা দেয় না। ঠিক তেমনি অবস্থা হয়ে গেল কারণের অবস্থা। ধনী হওয়ার সাথে সাথে এমনটা হয়ে গেল। মনে রাখবেন, মাল যাদের কম তাদেরও মুসিবত, যাদের বেশি তাদেরও মুসিবত, তাদেরও মুসিবত। তেমনি ভাবে কারণের ক্ষেত্রে এত এত সম্পদ হয়ে গেল। সম্পদ হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কারণ, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় এই সম্পদের পার্সেন্টেজের 1000-এ 1 টাকা, 100-তে 1 টাকা, 1000-এ এরকম কি 100 টাকা আল্লাহর রাস্তায়, 1 দিরহাম, 40 দিরহামে 1 দিরহাম এরকম কি আল্লাহর রাস্তায় তুমি সদকা করো, যাকাত দাও। তাহলে হিসাব করে দেখুন, ওরে সর্বনাশ, যে সম্পত্তি আমার, এই সম্পত্তির যদি আমার যাকাত দিতে যায় তাহলে তো বহু সম্পত্তি চলে যাবে। কারণের তিনি তাওরাতের হাফেজ ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কোন হাফেজ হলেও পথভ্রষ্টতা থেকে কেউ তার বাঁচাইতে পারে না। কত কত আলেম এমন আছে এমনি দিন শিক্ষা করে ফতোয়াতের দায়িত্ব পালন করে, কিন্তু তার পরিবারের দিকে তাকাইলে তার পরিবার ভালোভাবে চলতেছে না, সে সুদ দুধের সাথে লিপ্ত। এমন মানুষ আছে সমাজে, আছে না নাই? এরকম আছে, বহু আছে। কোনো ফায়দা নেই আপনার সেই খেতাবতি। আপনি যদি নিজেকে পরিশুদ্ধ না করতে পারেন, কোনো ফায়দা নেই আপনার। ঠিক তেমনি ভাবে কারণ তাওরাতের হাফেজ থাকা সত্ত্বেও নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই। সম্পদের যখন মায়া জড়ায় গেল দিলের ভিতরে, সম্পদের মায়া, মায়া জড়ানোর কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিষ্কার বলে দিল, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা আমার ইলমের কারণে আল্লাহ সম্পদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে আমার ইলমের কারণে দিয়েছে, সুতরাং তোমার কথায় আমি এরকম কি দান করব না, যাকাত দেব না। তো সেরকম একটা পরামর্শ রাখবো। পরামর্শ সভা দেওয়ার আগে একটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভাবে এরকম কি হেয় প্রতিপন্ন করা যায় এরকম একটা প্রস্তাব দিল। কার কাছে প্রস্তাব দিল? ওই যুগের নর্তকী একটা মহিলা ছিল, পতিতা ছিল। সে পতিতার নাম ছিল সত্তা। কি নাম ছিল? সত্তা। এই সত্তা নামক মহিলাকে যখন বললে, ও সত্তা, তোমাকে আমি 1 বস্তা টাকা দিব,
সাক্ষী দেওয়ার আগে যদি এক সাক্ষীটা পরিপূর্ণ দিতে পারো তোমাকে আরেক বস্তা টাকা দিব। সত্তা নামক মহিলাটা রাজি হয়ে গেল, বলল মূসার নামে তুমি আমার একটা সাক্ষী দিবা যে মূসা আল্লাহর পয়গম্বর, দিনে মানুষদেরকে ওয়াজ করে বেড়ায়, রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই, এমন একটা সাক্ষী তুমি দিয়ে দিবা। মনে রাখবেন দুনিয়াতে সর্বোচ্চ ঘৃণিত কাজ হচ্ছে এরকম কি নারীবাদী একটা, কিবাদী একটা, নারীবাদী একটা। আপনি যত সুখী হন, যখন একটা মহিলা আপনাকে একটা কথা বলে দিবে, আপনার যত সুবিগিরি আর সুবিগিরি থাকে না, সমাজের সব মানুষের মহিলার কথা বিশ্বাস করে নাই, কি বলেন আছে না? এই পুরুষটা এমন কাজ করে নাই, তবুও মানুষ সেটাকে বিশ্বাস করে নিয়ে ওই পুরুষের উপরে কিছু কিছু কাজ এমন চাপায়া দেয়। এমন ইতিহাস বহু ঘটেছে। এক হুজুর মসজিদে এমন বয়ান করেছে, সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে, মানুষ তার পিছনে লেগে গেছে, মহিলার টুকমা দিয়ে তাকে এরকম সমাজ থেকে বাইর করে দেওয়া হয়েছে। কিচ্ছু করার নেই। এর জন্য প্রিয় ভাইরা আমার, মহিলার চক্র থেকে সাবধান, নারীর চক্র থেকে সাবধান। এটা বিশাল একটা ভয়ঙ্কর একটা চক্র। তো যে কথা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই বিষয়ে তারা এরকম কি বলে ফেললো, সবটাকে বলে ফেললো, বলে ফেলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এরকম কি একটা ষড়যন্ত্র তারা আটকে দিল। আটকে দেওয়ার পরে এরকম একটা সমাবেশ ডাকলো। ডাকার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, অনেক মানুষ একত্র হয়েছে, আপনি তাদেরকে দ্বীনের নসিহত করুন। কারণ বলতেছে মুসাকে, অনেক মানুষ একসাথে জমায়েত হয়েছে, আপনি তাকে দ্বীনের নসিহত করুন। কি হয়, কি হয় না এমন? যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নসিহতের জন্য চলে গেলেন, চলে যাওয়ার পরে নসিহত করতেছে করতেছে করতেছে, ওই সত্তা নামক মহিলাটাও সেখানে নসিহতের ভিতরে আছে। এর আগে মুসা আলাইহিস সালাম কখনো দেখে নাই তিনি। তার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমি কি মুসার নামে সাক্ষী দিব, একটু দিব না। দিলের ভিতরে যখন কম্পন শুরু হয়ে যায়, তখন নসিহত করার পরে কারণ এরকম কি দুইজন লোক পাঠিয়ে দিয়েছেন। কারণ মুসাকে প্রশ্ন করেছেন, ও আল্লাহর নবী, যদি কোন মানুষ এরকম কি নামাজ তরক করে তাহলে তার কি গুনাহ হবে? বলে এই গুনাহ হবে। যদি কোনো মানুষ জিনা করে বলে তার কি গুনাহ হবে? বলে অর্ধেক গেড়ে এরকম কি সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হবে। কারণ বলতেছে, আল্লাহর নবী, যদি সেটা আপনি করেন তাহলে কি হবে? চিন্তা করে দেখেন। কারণ বলতেছে, আল্লাহর নবী, যদি সেটা আপনি করেন কি হবে? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমি নবী হই আমার জন্য একই বিধান। তখন সদকা এরকম কি দাঁড়ায় সদকাকে দাঁড়ানোর জন্য বলতেছে। সদকা বলতেছে, সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে বলতেছে, দুনিয়ার সমস্ত মজলিসের মানুষ তোমরা শোনো, আমি যেই জন্য এখানে এসেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে এই কানুন এরকম কি আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। আমাকে বলা হয়েছে আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম কি চরিত্র তার জন্য সে আমার সাথে দিনে এরকম কি ওয়াজ করে, রাতে আমার সাথে রাতে যাপন করে, এই কথা সাক্ষী দেই। দেওয়ার আগে আমাকে এক বস্তা টাকা দিয়েছে, আমি সাক্ষী দিলে আমাকে আরেক বস্তা টাকা দিবে, এর জন্য আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। এই কারণ হচ্ছে আমার প্রতিদিনের আমার রাতের ভক্ত। চিন্তা করেন, ভক্ত খুঁজছে কার জন্য? বললো কে? ভক্ত খুঁজছে কার জন্য? কে করলে? এর জন্য মেরে মুসলমান ভাই, কারণ নামে সমালোচনা করলে একটু বুঝে শুনে করবেন। যদি কার নামে সমালোচনা করেছেন, আল্লাহ না করুক, সেই সমালোচনার পাত্রে আপনি নিজেও করে যেতে পেরে। তেমনি ভাবে কারণ যখন এই চিন্তা করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগী নবী ছিলেন যে তিনি যদি রাগ করতেন, পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে তার চুল এরকম কি এরকম দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগ করে ফেললেন। রাগ করে ফেলার পরে বললেন, ও কারণ, তোমাকে আমি যাকাতের কথা বলেছিলাম, তুমি যাকাত দাও নাই, আল্লাহ তোমার সাথে ফয়সালা করবে, কিন্তু আমার সাথে তুমি যে বেয়াদবি করেছো এটার উপযুক্ত শাস্তি হবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও আল্লাহ,
এই কারণকে তুমি মহব্বত করে সম্পদ পেয়েছো, এই কারণ সম্পদের জায়গা পেলেন আমি মুসার নামে ষড়যন্ত্র করেছে, ওকে তুমি ধরে ফেলো। সাথে সাথে মাটি কারণকে গ্রাস করে ফেলেছে, মাটি কারণকে ধরে ফেলেছে। কারণের যখন হাঁটু পর্যন্ত এরকম কি দুনিয়া জমিনে নেমে গেছে, কারণ বলতেছে ব্যাপার না, উঠতে পারবো। তখন মাথা পর্যন্ত নেমে গেছে, কারণ বলতেছে ব্যাপার না, উঠতে পারবো। যখন বুক পর্যন্ত বেড়ে গেছে, কারণ বলতেছে ব্যাপার না, উঠতে পারবো। যখন গলা পর্যন্ত বেড়ে গেছে, কারণ বলতেছে ওগো মূসা, তুমি আর তোমার আল্লাহ সম্পদ নিয়ে নাও, বিনিময়ে আমাকে রক্ষা করো। তখন এই কারণ একটা ভুল করেছে, তখন তুমি কারণ বলতো আল্লাহ জীবনে যা করেছি তওবা করেছি, আর জীবনে এমন কাজ করবো না, এমন কাজ আমি করবো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি যাকাত দিব। আল্লাহ বলছে তখন যদি এই কথাটা সে বলতো আমি তাকে মাফ করে দিতাম, কিন্তু সেই কথা না বলে আমি মূসা এবং আমাকে তার ধন নেওয়ার জন্য বলা হয়েছে। আমি তো ধন মানুষকে দেই, কারো কাছ থেকে কোনো কিছু নেই না। আমি দেই, আমি মানুষকে কি করি, দেই, আমি কারো কাছ থেকে কোনো কিছু নেই না। এই কারণ ডাকতে 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 হাদিসের কিতাবের ভিতরে আসি কিয়ামত পর্যন্ত কারণ এবং কারণের সমস্ত মাল সম্পত্তি যা আছে সব দুনিয়াতে জমিনের এবং কি ডাকতেছে ডাকতেছে।